আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা সকলেই জানি হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিল। কিন্তু আমরা কয়জন জানি যে হাসান এবং হোসাইন ছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 6 জন নাতি নাতনি ছিল? তো তারা কারা এবং কাদের থেকে তারা হয়েছে, এই সব বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমে আমাদের জানতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি কয়জন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল 3 জন, কন্যা সন্তান ছিল 4 জন। পুত্র সন্তান যথাক্রমে কাসেম, তাহের, ইব্রাহিম। এই 3 জন ছোটকালেই ইন্তেকাল করেছেন। কাসেম রাদিয়াল্লাহু আনহু তিনি দৌড়ানোর বয়সে উপনীত হয়েছেন। কেউ কেউ বলেছেন যে কাসেম রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়ায় চড়ার বয়সে উপনীত হওয়ার পর ইন্তেকাল করেছেন। বাকি 4 জন কন্যা সন্তান থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 জন নাতি নাতনি এসেছেন। 4 জন কন্যা সন্তান হচ্ছেন জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হজরত জাইনাব থেকে 2 জন সন্তান হয়। একজন হচ্ছেন আলী আর দ্বিতীয়জন উমামা। উমামা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়, উমামা যখন ছোট তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলে তার মাথায় উঠে যেতেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা থেকে নামাতেন, আস্তে আস্তে নামাতেন, খুব আদর করতেন। তো উমামা রাদিয়াল্লাহু আনহা। তারপরে হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা থেকে একটি পুত্র সন্তান হয়, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর দিকে লক্ষ্য করি উসমান রাদিয়াল্লাহু আনহুকে আবু আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর পিতা বলে ডাকা হতো। তবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নাতি নাতনি হয়নি। তবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে 5 জন নাতি নাতনি হয়েছে। আমরা তো জানি যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাত্র 2 জন সন্তান ছিল, হাসান আর হোসাইন। এই তথ্য ভুল। হাসান হোসাইন ছাড়াও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে আরও 3 জন সন্তান হয়েছে। প্রথমত হচ্ছে হাসান, তারপরে হোসাইন, তারপরে মুহসিন, তারপর উম্মে কুলসুম, শেষে গিয়ে জয়নব। এই 5 জন, 3 জন ছেলে আর 2 জন মেয়ে সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছিলেন। তো এখন আমাদের কথা হচ্ছে আমরা শুধুমাত্র হযরত হাসান হোসাইনের নামই তো জানি। হাসান হোসাইনকে অবশ্যই সম্মান করা লাগবে, যেহেতু তার জান্নাতের যুবকদের সর্দার হবে। কিন্তু এছাড়াও যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও নাতি নাতনি ছিলেন, আহলে বাইত ছিলেন, এজন্য এদের নামটাও স্মরণে আনতে হবে, এদেরকেও সম্মান করা লাগবে এবং এদের নামটাও আলোচনা আনতে হবে।